দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, তোর মার আমলনামার মধ্যে গুনাহ হয়। তোর মা তিলে তিলে তোকে বড় করলো, তুই আজকে কোটিপতি হয়ে গেলে। তোর মার দোয়ায় কোটিপতি হইলি, তোর বাবার দোয়ায় কোটিপতি হইলি। কোটিপতি হইয়া বেড়া এখন সুদের টাকা লাগায় আসেনি, জোরে বলে আসেনি। দেখা যায় বাবা এমন ছিল না, মা এমন ছিল না, সন্তানটা বড় নামি করা সুদখোর আসেনি। আল্লাহ বলেন, বান্দা তুই এমন গুনাহ করলি, জানা তোর জন্মদাতা মার সাথে তুই জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলি। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের কপালের মধ্যে হেদায়েত নাই। যদি হেদায়েত সুদখোর যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ, এ যুবক ভাই, তোমার কলিজার ভাই মনে করে কথাগুলো বলে যায়, তুমি মন দিয়ে শোনো রে যুবক ভাই। এ বৃদ্ধ বাবা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলা শোনেন। এক আল্লাহর বান্দা যুবক মানুষ, যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে। কেমন গুনাহ করে জানো? এ যুবক ভাই, আমাদের সমাজের সবচাইতে ঘৃণিত যেই কাজটা, ওই কাজটা যুবকের দ্বারা সংগঠিত হয়, ওই কাজটা যুবকের দ্বারা হয়। যুবকটা প্রতিনিয়ত জিনার কাজে লিপ্ত থাকে। বলেন নাউজুবিল্লাহ। কাজটা ভালো না খারাপ? এ বাবা আওয়াজ দিয়ে বলেন, কাজটা ভালো না খারাপ? যুবকটা প্রতিনিয়ত গুনাহ করতেছে, সদা সর্বদাই আল্লাহর বান্দা গুনার মজা পাওয়ার পর প্রতিনিয়ত আল্লাহর বান্দা জিনা করে। জিনার ভিতরে লিপ্ত হওয়ার পর সমাজের মানুষগুলো জানতে পারলো যে যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে। এমন গুনাহ যেই গুনার কারণে মা দেখতে পারে না, যেই গুনার কারণে বাবা দেখতে পারে না, যেই গুনার কারণে সমাজের মানুষ দেখতে পারে না, ওই এমন একটা গুনাহ করে যুবকটা সদা সর্বদা জিনার ভিতরে লিপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর গেল, ও পয়গম্বর, আপনার সময় এই যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে গো হুজুর। এ হুজুর, এই ছেলেটার ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেওয়া যায়? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আপনারা একটা সমাবেশ ডাকেন। একটা সমাবেশ ডাকার পর কতগুলো মুরব্বী একত্রিত হয়, কতগুলো যুবক একত্রিত হয়। যুবক এবং মুরব্বীরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল। দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, আসেনি? এ জোরে আওয়াজ দেয়া বলেন আসেনি? যেই ছেলে জীবনে কোনোদিন সিগারেট খাইতেন না, জীবনে কোনোদিন বাবার সামনে সিগারেট টান দিতেন না, সমাজের কিছু বকাটো যুবকের কারণে বাবার সামনে ছেলেটা এখন সিগারেট টানে, আছে কিনা জোরে বলেন? এরে বাবা, কথাটা কিভাবে বুঝাইলে যে বুঝবেন? যুবকটা এত গুনাহ করে, সমাজের মানুষ যখন জেনে ফেলে যুবকটা গুনাহ করতেছে, সবাই একটা সিদ্ধান্ত নিল, এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দাও, নতবা ভালো ভালো যুবকদের চরিত্র নষ্ট করে দিবে, তার মতো আখলাক হয়ে যাবে, তার মতো চরিত্র হয়ে যাবে। এই কথা ভেবে মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিল, এই যুবককে দেশ থেকে বিদায় করে দাও, দেশ থেকে তাড়াইয়া দাও। কিতাবের বর্ণনা লেখেন, এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দেওয়া হয়। যুবকটাকে দেশ থেকে যখন বিদায় করে দেওয়া হয়, যুবকটা পায়ে হেঁটে হেঁটে একটা জঙ্গলের দিকে প্রবেশ করে।
যেই মাত্র জঙ্গলে প্রবেশ করে তখনও আল্লাহর বান্দা গুনাহগার, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। জঙ্গলে প্রবেশ করে গুনাহ নিয়ে, কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায় আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, হায় রে, আজকে আমি গুনাহ করার কারণে আমার মা আমাকে দেখতে পারলো না, আমার ভাই আমাকে দেখতে পারলো না, আমার বোন আমাকে দেখতে পারলো না। আমাদের সমাজের মানুষ ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমান কাসীরান কাসীরা। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। حرق الماء جتني نعمات ہے تو सबसे बेहतर नेमत है दीदार तो ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा आरो जोड़े ला इलाहा। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, বিমান চলে না পাইলট ছাড়া, মানুষ চলে না রূহ ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়রা যুব সমাজ এর উদ্যোগে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবর হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার বহুমুখী ফিতনা থেকে ফারেক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসে কোরআন, উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দেওয়া কণ্ঠে মুসলমান অর্থে আল্লাহ তাআলার শিখানো ভাষায় অন্তঃস্থল থেকে শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের
অসংখ্য অগণিত আয়াত থেকে 9 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের প্রথম 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের অংশবিশেষ আপনাদের খেদমতে পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমলের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলো শ্রবণ করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মাহফিল শোনার একটা আদব আছে। একজন আলোচক আলোচনা করবে, বাকি সবাই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? সবাই যদি কথা বলে, আলোচক কাকে আলোচনা করবে? এই জন্য যখন আলোচনা শুরু হবে, ভলান্টিয়ারের দায়িত্ব যে বাইরে রয়েছেন আদবের সাথে বসাই দিবেন, কোনো কথাবার্তা কোনো দিক থেকে জানি না আসে, এতটুকু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ইনশাআল্লাহ বোঝা যাবে কতটুকু সহযোগিতা করবেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা একটু আওয়াজ দিয়ে বলবেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নেই হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কেল্লা, একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা সবাই মাহফিলে আসছি, আমার পূর্বের ভাই খুব চমৎকার কোরআন হাদিসের আলোকে কথা বলতেছিলেন। ওনার সাথে সামঞ্জস্য রেখে স্বল্প সময় কিছু কথা বলবো। আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে আমরা যারা আসছি সবাই আমরা মাসুম না গুনাহগারও আছে? গুনাহগারও আছে। আল্লাহ বলেন মাহফিলে আসলে আমার অনেক বন্দার অন্তরটাকে আমি পুত পবিত্র করে দিয়ে, মার গর্ভে থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার আমলনামার মধ্যে যেমন গুনাহ থাকে না, আমার একটা বন্দা যখন গুনাহ নিয়েও সে মাহফিলে হাজির হয়, বাড়ি ফেরার সময় ওলামায়ে কেরামের কথা শুনে তার চোখ দিয়ে যখন পানি বের হয়ে যাবে, এই চোখের পানিকে কেন্দ্র করে আমি আল্লাহ তাকে মাসুম বন্দার মতো বাড়ি ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আসতে বললেন যে, এই জন্য বলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময় আল্লাহর এক বান্দা ছিল অত্যন্ত গুনাহগার। যুবকটা সদা সর্বদাই গুনার ভিতরে লিপ্ত থাকত, প্রতিনিয়ত গুনাহ করত। যুবকটা কেমন গুনাহ করত জানা? এ পর্দার মা, এ যুবক ভাই, তোমার কলিজার ভাই মনে করে কথাগুলো বলে যায়, তুমি মন দিয়ে শোনো রে যুবক ভাই। এ বৃদ্ধ বাবা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলা শোনেন। এক আল্লাহর বান্দা যুবক মানুষ, যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে। কেমন গুনাহ করে জানা? এ যুবক ভাই, আমাদের সমাজের সবচাইতে ঘৃণিত যেই কাজটা, ওই কাজটা যুবকের দ্বারা সংগঠিত হয়, ওই কাজটা যুবকের দ্বারা হয়। যুবকটা প্রতিনিয়ত জিনার কাজে লিপ্ত থাকে। বলেন নাউজুবিল্লাহ। কাজটা ভালো না খারাপ? এ বাবা আওয়াজ দিয়ে বলেন কাজটা ভালো না খারাপ? যুবকটা প্রতিনিয়ত গুনাহ করতেছে, সদা সর্বদাই আল্লাহর বান্দা গুনার মজা পাওয়ার পর প্রতিনিয়ত আল্লাহর বান্দা জিনা করে। জিনার ভিতরে লিপ্ত হওয়ার পর সমাজের মানুষগুলো জানতে পারলো যে যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে। এমন গুনাহ যেই গুনার কারণে মা দেখতে পারে না, যেই গুনার কারণে বাবা দেখতে পারে না, যেই গুনার কারণে সমাজের মানুষ দেখতে পারে না, ওই এমন একটা গুনাহ করে যুবকটা সদা সর্বদা জিনার ভিতরে লিপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর গেল, ও পয়গম্বর, আপনার সময় এই যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে গো হুজুর। এ হুজুর, এই ছেলেটার ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেওয়া যায়? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আপনারা একটা সমাবেশ ডাকেন, একটা সমাবেশ ডাকেন। একটা সমাবেশ ডাকার পর কতগুলো মুরব্বী একত্রিত হয়, কতগুলো যুবক একত্রিত হয়। যুবক এবং মুরব্বীরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল, দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, আসেনি? এ জোরে আওয়াজ দেয়া বলেন, আসেনি? যেই ছেলে জীবনে কোনোদিন সিগারেট খাইতেন না, জীবনে কোনোদিন বাবার সামনে সিগারেট টান দিতেন না, সমাজের কিছু বকাটো যুবকের কারণে বাবার সামনে ছেলেটা এখন সিগারেট টানে, আছে কিনা জোরে বলেন? এরে বাবা, কথাটা কিভাবে বুঝাইলে যে বুঝবেন? যুবকটা এত গুনাহ করে, এত গুনাহ করে, সমাজের মানুষ যখন জেনে ফেলে যুবকটা গুনাহ করতেছে, সবাই একটা সিদ্ধান্ত নিল, এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দাও, নতবা ভালো ভালো যুবকদের চরিত্র নষ্ট করে দিবে, তার মতো আখলাক হয়ে যাবে, তার মতো চরিত্র হয়ে যাবে। এই কথা ভেবে মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিল, এই যুবককে দেশ থেকে বিদায় করে দাও, দেশ থেকে তাড়াইয়া দাও। কিতাবের বর্ণনা লেখেন, এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দেওয়া হয়। যুবকটাকে দেশ থেকে যখন বিদায় করে দেওয়া হয়, যুবকটা পায়ে হেঁটে হেঁটে একটা জঙ্গলের দিকে প্রবেশ করে। যেই মাত্র জঙ্গলে প্রবেশ করে, তখনও আল্লাহর বান্দা গুনাহগার, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জঙ্গলে প্রবেশ করে গুনাহ নিয়ে, কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায়, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, হায় রে, আজকে আমি গুনাহ করার কারণে আমার মা আমাকে দেখতে পারলো না, আমার ভাই আমাকে দেখতে পারলো না, আমার বোন আমাকে দেখতে পারলো না, আমাদের সমাজের মানুষ আমাকে দেখতে পারলো না। ওগো আল্লাহ, আমার মা আমাকে বিদায় করে দিতে পারে, আমার ভাই আমাকে বিদায় করে দিতে পারে, আমার উস্তাদ আমাকে বিদায় করে দিতে পারে, আমাদের সমাজের মানুষ আমাকে বিদায় করে দিতে পারে। ওগো আল্লাহ, তোমার রহমত থেকে আমি দূরে সরতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটা জঙ্গলে পড়িয়া কান্দে আর বলে, গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি, গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা আরাইলাম বন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম তাকায়া। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
আল্লাহর বান্দা যুবক মানুষ, যুবক ভাই, বৃদ্ধ বাবা, ঘটনার দ্বারা আমার উদ্দেশ্য হলো আপনাকে বুঝানো, তওবা করলে আমার আল্লাহ কেমন মায়া করে জানো, তওবা করলে আমার আল্লাহ কেমন আপন মনে করে জানো। এরে বান্দা, যত তওবা করবা আমার আল্লাহর নিকটতম হয়ে যাইবা, আমার আল্লাহর প্রিয় হয়ে যাইবা। দুইরার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর আপনজন হইতে আমরা চাই কি চাই না? আল্লাহর বান্দা যুবক মানুষ হাউমাউ করে কান্দে আর বলে, আল্লাহ, আমার মা আমাকে বিদায় করে দিল, আমার ভাই আমাকে বিদায় করে দিল, আমার বোন আমাকে বিদায় করে দিল, আমার সমাজের মানুষ আমার গুনার খবর জানার কারণে লাথি মেরে আমাকে বের করে দিল। ওগো আল্লাহ, তোমার নাম তো গাফফার, ওগো আল্লাহ, তোমার নাম তো রাজ্জাক, তোমার নাম তো খালেক, ওগো আল্লাহ, তোমার নাম তো মালিক। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ, জীবনে আমি গুনাহ করব না, জীবনে কোনোদিন আর গুনাহ করব না গো আল্লাহ। যতদিন আমি দুনিয়াতে থাকব কোনোদিন আমার দ্বারা গুনাহ সংগঠিত হবে না, গুনাহ করব না, গুনার কাছেও যাব না। আয় আল্লাহ, তোমার নাম যদি গাফফার হয়, গাফফার নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা অথবা বান্দি যখন তওবা করে আমি আল্লাহ কেমন খুশি হই জানো, আমি আল্লাহ কেমন মায়া করি জানো। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কারো নৌকা ডুবে যায়, এমন সময় যদি ডুবন্ত ব্যক্তি দেখে আরেকটা নৌকা আসছে তাকে সাহায্য করার জন্য, বনের লোকটা বেজার হইব না খুশি? আরো জোরে কন। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কারো নৌকা ডুবে যায়, ওই ডুবন্ত ব্যক্তি যদি দেখে আরেকটা নৌকা আসছে তাকে সাহায্য করার জন্য, আল্লাহর বান্দা যেমন খুশি হয়, আল্লাহ বলেন, বান্দা তোর চোখের দ্বারা গুনাহ হয়, এ বান্দা তোর কানের দ্বারা গুনাহ হয়, এ বান্দা তোর পায়ের দ্বারা গুনাহ হয়, এ বান্দা তোর জবানের দ্বারা গুনাহ হয়। আওয়াজ দেয়া বলেন, গুনাহ হয় কি হয় না? وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন, হাতের দ্বারা গুনাহ হয়, হাত কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। ওগো আল্লাহ, তোমার বান্দা এই হাত দ্বারা অন্যের উপর জুলুম করেছে, অন্যকে থাপ্পড় মেরেছে। আমাদের সমাজে গরিব মানুষকে বড় লোক বেড়ায় থাপ্পড় দেওয়ার না লোক কম না বেশি? জোরে বলেন। আল্লাহর বান্দা কান্দে, ওগো আল্লাহ, আমার দ্বারা তো গুনাহ হয়ে গেছে, আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, ওগো আল্লাহ, কানের দ্বারা গুনাহ করব না, ওগো আল্লাহ, পায়ের দ্বারা গুনাহ করব না, ওগো আল্লাহ, জবানের দ্বারা গুনাহ করব না।